আরে এই ক্রেজি ম্যাডামটার সাথে উচ্ছে মতন দেখতে লোকটা থাকতো কিভাবে? হাউ ম্যান? দেখেছো তো বড় জামাই বাবু আমাকে আবার ক্রেজি বলছে। আর আগে কি ইংরেজি শব্দটা বলতো সেই ইংরেজি শব্দটা আবার বলছে। তাও তোমরা এই আঙুলটা নামাও, সারাশি দিয়ে আঙুলটা একেবারে তুলে দেবো আমি তোমার। আমাকে ছেড়ে দাও, পুলিশদের কাছে ওকে নিয়ে যেতে হবে। পুলিশদের কাছে নিয়ে গিয়ে ডান্ডা এই আবার নাচছে, ডান্ডার বাড়ি দিলে না সব ড্রামা ঠিক হয়ে যাবে তোমার। আমাকে ছাড়ো না। মিঠাই মিঠাই একটু শান্ত হও, এত হইচই করে এখন কোনো লাভ হবে না। শোনো, আমাদের একবার ভেবে দেখতে হবে আমাদের তরফ থেকেও কোনো রকম ভুল হচ্ছে কিনা। বোঝার চেষ্টা করো। ভুল? কিসের ভুল? মিঠাই মিঠাই শোনো না, বলছি দেখো এটাও তো হতে পারে দাদা ভাইয়ের হয়তো এভাবে সত্যি সত্যি কিছু মনে পড়ছে না। সিনেমায় দেখেছি পুরনো কথা মনে পড়তে না সময় লাগে, তোমায় বলেছিলাম না আমি? হ্যাঁ, তাহলে তাহলে সেটাই হবে হয়তো। আরে নাচছো কেন? কথা বলছো, শুনছেই না কোনো কথা। কি বলছো? এটা কতদিন ধরে চলবে তাহলে নিপা দিদি? আমরা বাড়ি নিয়ে এলাম, কত ঝুঁকি নিয়ে বাড়ি নিয়ে এলাম, ভাবলাম বাড়িতে নিয়ে এলে সব মনে পড়ে যাবে, কিছু মনে পড়ছে না। তাহলে কি 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 করবো? উচ্ছে বাবুকে কি করে সব মনে করাবো? অসিতামা দিদি, এরকম হলে তো উচ্ছে বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে গো। না 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 না, আমি ড্রামকেট গিটার এগুলো ছাড়া বাঁচতেই পারবো না। ও ম্যাডাম, এই মুভ। এই বাড়িতে যদি আমাকে ডাক্তারের ফ্যাসিলিটিগুলো আমাকে প্রোভাইড করতে হবে, ড্রামকেট আমার চাই। আচ্ছা ঠিক আছে। ও সিরিয়াল দাদা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনছি তো, দাঁড়াও দেখছি। দাঁড়া, আমি ড্রামকেট আর গিটার ছাড়া রাত্রিবেলা ঘুমাতে পারবো না। জাস্ট গো। ওকে 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 ওকে, আই গেট ইট, ডান। আর 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 ভালো খাবার কি পাওয়া যাবে এখানে? আরে বাবা, খাবার দাবার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। শোনো, মিঠাই খুব ভালো রান্না করে, ও তোমার রান্না বান্নার সমস্ত ব্যবস্থা করে দেবে এখন। ও রিয়েলি? হ্যাঁ। আরে বাবা রে, রাতের মেনু কি? মেনু আবার কি? এটা হোটেল নাকি? এখানে বাড়ির খাবার পাওয়া যায় তাই পাওয়া যাবে, যেটা হোটেলে পাওয়া যায় না। ও দ্যাটস কুল। আমি একটা স্পেশাল মেনু সার্চ করেছিলাম নেট ঘেটে। ওয়ান সেকেন্ড। পোস্তর বড়া। ও ইয়া, এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দি শিখিয়েছিল। আন্টি, এই টেস্ট আমার মনে আছে, মা ছোটবেলায় বানিয়ে খাওয়াতো। পোস্তর বড়াও চাইছে, অথচ বাকি কিছু মনে পড়ছে না। এটা কি হয় নাকি? ইচ্ছে করে এরকম করছে নিশ্চয়ই। হ্যাঁ, Can you serve me that? পোস্তর বড়াটা মনে আছে, অথচ হোল্ড মনে আছে মানে? আমি কলকাতায় আসার আগে রিসার্চ করে এসেছি। কাম অন। তুমি রিসার্চও করো? আরে এইটুকু তো আসার আগে সবাইকে করতে। হিজ ফানি। এই তোমরা দেখেছো তো, এবার তোমরা কে কি বলবে বলো তো এই উচ্ছে বাবুকে? আমার কিন্তু ভালো লাগছে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি পোস্তর বড়া পেয়ে যাবেন। শুনুন, এদিকে হুবটা বন্ধ করুন। আর কি কি খাবেন আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। আর কি কি খাবেন? মিঠাই, শোনো। বলছি যে তুমি না মাথাটা একটু ঠান্ডা করো। রকি প্লিজ। Ricky the rockstar. Ricky, do this. Now relax. মিঠাই শান্ত হও। দেখো, আমার মনে হয় একদিনের পক্ষে যথেষ্ট হয়েছে, আমাদের আরো একটু সময় দরকার। আমি বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে অদ্ভুত একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু একটা কথা তো ঠিক যে এই পুরো বিষয়টার মধ্যে একটা বড় রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আমাদের টেনে বের করে আনতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেটা না হয় ততক্ষণ ওর যা প্রাণ চায় ও করুক। মিঠাই, আমারও না সেটাই মনে হচ্ছে। চলো আমরা বরং এখন নিচে যাই, সব বাদ দাও। হ্যাঁ চলো। মিঠাই দেখো, ভাইয়া ভাব করার চেষ্টা করছে ওর সাথে। ওকে না এখন আমারও আমাদের সিটিং মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওর তো কিছু মনে নেই এখন। ও এখন রিকি। সেটাও বারবার মাথায় আসছে।
বুঝতে পারছি না, আমার না মনে হয় ওকে একটু একা ছেড়ে দিই আমরা। চলো আমরা সবাই নিচে যাই। হ্যাঁ হ্যাঁ তাই নিচে চলো, মানে আমার আমি এখানে কিছুক্ষণ থাকতে মাথাটা আগুন হয়ে গেছে তো, বাস্ট হয়ে যাবে। রেগে গেলে আপনার মুখটা খুব মজা লাগে। ইউ লুক ফানি ফানি। ডিসগাস্টিং। মিঠাই, কাকে ঢুকিয়েছো তুমি বাড়িতে? সে নাকি উইয়ার্ড বিহেভ করছে। এই তোমার কাকে সিডের মতন মনে হলো বলো তো? ম্যাম আপনি যে মিঠাই তুমি ঠিক আছো তো? একে তোমার সিড মনে হলো? এইরকম পোশাক আশাক পরে তো সিড কখনোই হতে পারে না। যদি আমি বরাবরই জানতাম তুমি সিডকে কখনোই চিনতে পারোনি মিঠাই। আর এদিকে সিড তোমার জন্য নিজেকে কতটা পাল্টে ফেলেছিল। কি করে যে তোমাকে বিয়ে করলো সিড গড নোজ। বড়জা, হে দিদিমণি, তুমি তো আমার অনেক আগে থেকে উৎসবকে চিনতে গো। এই লোকটা আই হেট সুইচ বলছে, আমাকে কেরেজি বলছে, তারপর উচ্চবাবু যেরকম কথায় কথায় ইংরেজি যিশু ঠাকুরের নাম নিত সেরকম নাম নিচ্ছে। আর বলছে আমি উচ্চবাবু নই, ম্যান উচ্চবাবু নই। কি কি কেন এই নাটকগুলো রাখো, হাতে নামাও। কেন এই নাটকগুলো তুমি করছো? কেন তুমি নিকিতা রকিস্টার ছাড়ছো বলো? এক মিনিট একটা জিনিস আমাকে ভালো করে বুঝতে। এই যে এই লোকটা, মানে এই যে উচ্ছে বাবু, ম্যামের উচ্ছে বাবু, এই ম্যামকে ছেড়ে এই ম্যামকে বিয়ে করেছে, অথচ এই ম্যাম এই উচ্ছে বাবুকে ভালোবাসতো। আর এই উচ্ছেটা এই ম্যামকে ছেড়ে এই ম্যাম। Jesus holy Christ, man! তাতে তোমার কি হোয়াটস দ্য প্রবলেম? Hey bro, just cool. আমি জাস্ট এই লোকটা সাইকোলজি বোঝার চেষ্টা করছি, কারণ আমি যদি এই লোকটার জায়গায় হতাম কখনো এই কাজটা করতে পারতাম না, ভাবতেই পারতাম না। কম অন। তা তুমি ভাববে কি করে? তুই এখন রিকি স্টার ছেড়ে সেজে আছো কিনা, তাই তুমি মিঠাইয়ের মর্মটা বুঝতে পারছো না। ঠিক আছে মিঠাই, যেদিকে দু চোখ যায় আজকে সেদিকে চলে যাও। মিঠাই শোনো, মিঠাই। তুমি হলে পারতে না? ইনফ্যাক্ট তোষা রায়কে রেজিস্ট করা অতটাও ইজি নয়। তাই জন্য সেট উঠছে বাবু। আর তুমি হচ্ছে রিকি দ্য রকস্টার। ম্যাম অ্যাকচুয়ালি মিঠাই ম্যামের সাথে ঠাট্টা করছিলাম। অ্যাকচুয়ালি রেগে গেলে না ওনার মুখটা পুরো লাল হয়ে যায়, খুব ফানি লাগে। আচ্ছা কথা তো, মিঠাই ম্যাম কি সত্যি রেগে গেছে? ডু ইউ থিংক সো? সিম্পলি ডিসগাস্টিং। Oh God, how am I disgusting? আচ্ছা তোমরা সবাই এভাবে চুপ করে কেন বসে আছো বলো তো? ওই রিকি স্টারকে বলো না একটু কম লাফাতে, হুপহাপটা কম করতে। এক্ষুনি বাবা চলে আসবে। আর যা হাব ভাব করছে তাহলে তো সবাই ভাবছে যে আমরা একটা বড় অন্যায় করে বসেছি। হ্যাঁ, ছোট মামা তো বারবার বলছে ওকে আবার হোটেলে ফেরত দিয়ে আসতে। ও যাবে না বৌদি। হ্যাঁ? যাবে না মানে কি? আরে বাবা, ও তো নিজেকে সিদ্ধার্থ বলে মানছে না। না আমাদের মনে হচ্ছে ঠিকই যে ওই সিদ্ধার্থ, কিন্তু ছোড়া যা কাজকর্ম করছে তাতে তো। হ্যাঁ গো জিজু, তোমরা দেখলে সারাক্ষণ লাফাচ্ছে। হ্যাঁ, কিরকম একটা অদ্ভুত বিহেভ করছে, তাই না? ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু ড্রাম কিট জোগাড় করতে পারি। আচ্ছা সিঁড়িবয় কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? আর যদি সত্যি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে থাকে তাহলে তো সেটা ভাবতে হবে গো। মানে আমরা তো হোটেলে ছেড়ে দিতে পারবো না, তাতে কিছুই করতে পারবো না। ও বড় জামাইবাবু তুমি একটু বোঝাও না গো কাকাকে প্লিজ। না মিঠাই শোনো, কাউকে বোঝানোর দরকার নেই। এদিকে দ্য রকস্টার কোথাও যাচ্ছে না, ও এখানে বেশ এনজয় করছে। আরো জ্বালাতন করবে আমাদের। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাকে বলেওছে ও এখানে না বেশ এক্সাইটমেন্ট পাচ্ছে, কোথাও যাবে না, ইজ নট গোয়িং এনিওয়ে। ও দাদা, ডাউট করার মতন কিছুই রইলো না কারণ। এইটাই সিঁড়ি বয় উচ্চে বাবু, তাই না? বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে আর বাড়ির আরাম ছেড়ে কোথাও যেতেই চাইছে না। ক্লিয়ার? মিঠাই,
আমার না খুব কনফিউজ লাগছে জানো তো। এই এই একদম আমার মনের কথাটা ধরে ফেলেছো গিন্নি। আসলে কি বলতো, পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, আর বাড়ির বড়রা এদিকে আমাদের ওপর কিন্তু খুব চটে গিয়েছেন আমরা এত বড় একটা ঝুঁকি নিয়েছি বলে। আচ্ছা এবার তো সবাই মিলে ঠিক করা দরকার যে করা কি হবে। ডাক্তার, হ্যাঁ ডাক্তার, ডাক্তার দেখাতে হবে জিজু। ওয়েট তুষার মেমোরি লস মোটামুটি, কিন্তু দেখে তো সেটা মনে হচ্ছে না রে। মানে প্রথমে যদিও আমারও এটাই মনে হয়েছিল, কিন্তু এখন এর হাব ভাব দেখে কি আর সেটা মনে হচ্ছে? না না, টনটনে জ্ঞান একেবারে, দেখতে পাচ্ছ না কিরকম ইয়ো ইয়ো মান ইয়ো খুব ভাব করে লাফাচ্ছে সারাক্ষণ। আর নতুন জামাইবাবুর পিঠে উঠে পড়লো, আর তারপর নিচে নাম দিয়ে না 1 সেকেন্ড, তুমি আমাকে নকল করার চেষ্টা করছো? রিকি দ্য রকস্টারকে নকল করা একদম অত সহজ না। নো, তা তো সহজ নয়, কারণ আমরা তো মানুষ, আমরা তো কেউ বাদর নয় যে ইয়ো ইয়ো খুব ভাব করে লাফাবো। বাদর? রিকি মাঙ্কি, তুমি আমাকে বাদর বললে? আমি এটা মেনে নেব না। রাতুল এক্ষুনি অ্যাপোলোজাইজ করতে বলো আমাকে, এক্ষুনি। রিকি দ্য রকস্টার, কাম ইন নার্ভস, ইটস ওকে। কাম, তুমি আমাকে এক্ষুনি সরি বলো, সরি বলো। বলবো না সরি, তুমি সরি বলবে। রিকি দা রকস্টার, তোমার লজ্জা করে না? বাড়িতে বড় সবাই রয়েছে, দাদু ঠাম্মা সবাই রয়েছে, সবাই সামনে উচ্চিংড়ের মতো লাফিয়ে যাচ্ছ, হিরোগিরি করে যাচ্ছ, আর বাড়ির সবাই উচ্চবাবুকে কত মিস করছে তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি না তুমি ড্রামা করছো নাকি সত্যি সত্যি তোমার স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু এটুকু তো বুঝতে পারছো বাড়ির সবাই সামনে উচ্চিংড়ের মতো লাফানো উচিত নয়, কোনো শেষ নেই তোমার। I don't believe this. I really don't believe this. আমি তোমাদের সঙ্গে এই বাড়িতে এসেছি, তোমাদের পুলিশে দিইনি, কিচ্ছু বলিনি, গ্র্যানি গ্র্যান্ডপা ইমোশন গুলো পর্যন্ত রেসপেক্ট করেছি। আর তোমরা আমাকে এখানে বকাবকি করছো। তোমরা কারা? তোমরা আমার ফ্যান্স, আর তোমরা আমাকে বকবে? হ্যাঁ, I'll show you what Ricky can do. You just see what I can do. Ratul, call the bodyguards, call the bouncers, man. Just call. এই মুখ সামলে কথা বলো। এক থাবড়ায় না দাঁত কটা ভেঙে ফেলে দেবো। কে তুমি? Ricky, the rockstar. কি স্টার? Ricky, the rockstar. এ মিঠাই, এই উচ্চিংড়েটাকে কোথা থেকে এসছে, কেনই বা এসছে, কে আসতে দিয়েছ কে এই ঘরে? বাড়ির বউয়ের সাথে এই টোনে কথা বলার সাহস কি করে হয় তোমার? একটা চড়ে মুন্ডু। অমো, এই অমো। যাই দাদা, এই তো তুমি এসছো। কি এগুলো? আরে বলছি আরে একটা কাণ্ড হয়েছে। এই ছেলেটা, বাবা বাদরামিটা একটু কমেছে মনে হচ্ছে, হুভাবটা বন্ধ হয়েছে। হ্যাঁ, বাবার বকাটা খুব দরকার ছিল। রাগী না তোর উচ্চবাবু এরকম বকতো, কিন্তু সেও উত্তর দিত। তবে তোমার যা দশা, তাতে তুমি সেটা হতে পারবে না। আচ্ছা শান্ত হয়ে দাঁড়াও। এই চুপ, একদম মুখ বন্ধ, খুব বকবেন বাবা। আরে তোদের বাড়ি শুদ্ধ লোকেদের কি মাথা একসঙ্গে খারাপ হয়ে গেল নাকি? রাজীব, রাতুল, এই যে শোনো এদিকে। একে দেখে, এই উচ্চিংড়াটাকে দেখে কি তোমাদের সিদ্ধার্থ বলে মনে হচ্ছে? No উচ্চিংড়ে, উচ্চিংড়ে, Ricky the উচ্চিংড়ে, Ricky the rockstar. দেখে তো উচ্চিংড়াই মনে হচ্ছে। ওই তো রিকি স্যার, আমরা ঠিক জায়গাতেই এসেছি, চলো। হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে আপনাকে ওরা কিডন্যাপ করেছে, আর আমরা ওয়ারেন্ট নিয়েই এসেছি। হোটেল থেকে নালিশ করেছিল। এই সব ছেলেদেরকে অ্যারেস্ট করো। কিন্নি, তোমার স্বামী আজ আসামি হয়ে গেল।
জিজু, এবার তো রুদ্রদাকে ফোন করতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা বলছি। স্যার, আপনি কাইন্ডলি একটু এদিকে আসুন, কথা শুনুন। দাদা এসো। প্লিজ একটু আসুন, প্লিজ একটু আসুন। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে এরকম ছেলে মানুষই চলতেই থাকে, মানে আমরা। এবার তুমি চুপ কেন মিঠাই রানী? দেখো সবাইকে তো বিপদে ফেলে দিয়েছো, যাও গিয়ে এবার উদ্ধার করো। তো ছেলে মানুষই করো না কেন, যে বোঝো না বলো তো? তোমার পাশে এখন উচ্ছে বাবু নেই যে তোমাকে সামলাবে। দেখো সবাইকে বিপদে ফেলেছো। প্রফেসর, লকআপে আলাদা থাকতে হবে তাই না? আচ্ছা, হাজত থেকে বেরিয়ে পুলিশের অত্যাচার সহ্য করে আমার মেমোরি ঠিক থাকবে তো? এখনো মজা করে যাচ্ছ তুমি। শোনো, এদিকে শোনো, ভালো করে শুনবে। পুলিশকে গিয়ে বলো ওই আমাদের দাদা ভাই, ওর এক ধরনের মেমোরি লস হয়েছে, সম্ভবত এটাকে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া বলে। কি এটা? রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। এমনি মিঠাই এখন থাক, বুঝলিনি? তুমি বল। এই ধরনের মেমোরি লস হলে সহজে মেমোরি ফেরে না, আর ব্যক্তিত্ব অব্দি চেঞ্জ হয়ে যেতে পারে। এসবই তো পড়ছিলাম ওখানে বসে। তোমাদের এগুলো তুমি কি বলছো? শ্রী, তোরা তখন থেকে এসব কি বলে যাচ্ছিস রে? দেখ, ও যদি আমাদের সিডি হয় তাহলে ওর কোনো ভয়ঙ্কর অসুখ হয়েছে নাকি বলতো? না মানে সত্যি যদি সেরকম হয়ে থাকে তাহলে তো পুলিশকে বলতে। না না না, কি করে বলবো ছোট মা, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। সেটার জন্য আমাদের আগে ডাক্তারের কাছে যেতে হবে। শুনুন, আপনারা অনেক যুক্তি দিয়েছেন, সব যুক্তি ঠুনকো। ঠিক আছে, চলুন। এই অফিসার, এদের সবাইকে অ্যারেস্ট করুন এক্ষুনি। যাকে খুশি ফোন করুন না, আমাদের কাছে পুরো ফুটেজটা আছে। কি গো, তুমি চুপ করে বসে আছো? তুমি এটা হতে দেবে? এখনো কি চুপ করে থাকবে, কিছু বলবে না? আমি কি করতে পারি? কি করতে? তুমি কি সত্যি সত্যি অমানুষ হয়ে গেছো? ইন্সপেক্টর, ওয়েট আ মিনিট ইন্সপেক্টর, ওয়েট আ মিনিট। আমি ভেবেছিলাম আপনি আমাকে দেখে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন, কিন্তু আপনারা কিচ্ছু বোঝেননি। এই যে এরা 1 2 3 4 5 6 এরা সব আমার বন্ধু বান্ধব, আর এই মেয়েটা শি ইজ মাই ক্রেজিয়েস্ট ফ্যান। এরা সবাই মিলে আমাকে বলেছিল এই বাড়িতে আসতে, আমি বলেছিলাম না, আমি এমনি এমনি আসবো না, আমার 5 স্টার ফেসিলিটি চাই, আর আমি একটা ড্রামা স্টেজ করবো। তোর আমাকে সবাই মিলে এখানে ধরে নিয়ে এসছে। তারপরে এই গ্র্যান্ড পা, গ্র্যান্ড মা, এই কনসেপ্টগুলো আমার খুব ইমোশনাল লাগে, যেটা আমি আগে কখনো পাইনি। প্লাস আমি এখানে আসার আগে রিসার্চ করেছিলাম যে জয়েন্ট ফ্যামিলি কনসেপ্টটা এখানে খুব ভালো করে এক্সিস্ট করে, আর উইগি দ্য রকস্টার কখনো জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট আগে পাইনি। সব মিলিয়ে আমি সোশ্যাল মিডিয়াতেও আপডেট দিয়ে দিয়েছি যে আমি একদম ঠিক আছি, উইগি দ্য রকস্টার লিডিং আ ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ, সো অল কুল। আপনি আসতে পারেন। স্যার, আপনি আমার গান শুনেছেন? শুনেন? ইস, গাইবো, শুনেন। আচ্ছা, থাক 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 অফিসার, আপনি নিজের কানেই তো সবটা শুনলেন, মানে জানতেও পারলেন নিশ্চয়ই। আর কোনো প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে নেই, তাই তো? চলো স্যার, কোনো সমস্যা হলে জানাবেন। কি ব্যাপার আপনারা এখানে? স্যার, এখানে কোনো গন্ডগোল নেই, ওই রিকি স্যার সব বুঝিয়ে দিয়েছেন। আমরা আসি। হ্যাঁ, রুদ্রদা,
ওই যে ওটাই রিকি দ্য রকস্টার, মানে আমরা যে খবরগুলো পেয়েছিলাম সেগুলো সব সব সত্যি। তোমাদের কি হয়েছে কি বলো তো? রাজীব, তোমাদের ব্যাপারটা কি? সিড ভেবে তোমরা রিকিকে কিডন্যাপ করে ফেললে? মুখের মিল ছাড়া তো আর কোনো কিছুরই মিল দেখছি না। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক বলেছো। মিঠাই রানীকে সেটা বোঝাও, ও তো পুরো উন্মাদ হয়ে গেছে। Ricky the Rockstar, hello. হ্যাঁ, হ্যালো। Hello, man. হচ্ছে বলো তো? দাদা দিদি, আমিও কিছু বুঝতে পারছি না, আমারও মাথাটা ভৌ ভৌ করে ঘুরছে, কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এটাই উচ্ছে বাবু। কারণ আমি ওর মধ্যে যা যা লক্ষণ দেখেছি দাদুর নাতি, তাতে ও দাদুর নাতি না হয়ে কিছুতেই যায় না। হ্যাঁ, হয় ও ড্রামা করছে, আর না হলে সত্যি সত্যি স্মৃতি চলে গেছে, কিন্তু এটাই উচ্ছে বাবু। তাই জন্যই তো আমি বাড়িতে নিয়ে এসেছি ওকে, যাতে ওর এখানে এই বাড়িতে থেকে স্মৃতিটা ফিরে আসে। আর এই কাজটা আমাদের সবাইকে মিলে করতে হবে, একসাথে মিলে করতে হবে। এটা মিঠাই বলে দিল, ব্যাস। আর এর মধ্যে তোমরা প্লিজ কেউ বলো না যে মনে হচ্ছে না এটা উচ্ছে বাবু, কারণ মনে হওয়ার কোনো ব্যাপারই নেই, এটাই রিয়াল উচ্ছে বাবু। ও, আমরা আজ এই বিষয় নিয়ে একটাও কথা বলবো না। আঙ্কেল, আমি খোঁজ খবর নিচ্ছি, কালকে আসছি আমি। রিকি যখন নিজেই সবাইকে সেভ করলো, আর এই বিষয় নিয়ে কারোর ভাবার দরকার নেই। মিঠাই, শুধু এতটুকুই বলবো, একটু সাবধানে থেকো। ইনফ্যাক্ট সবাই সাবধানে থেকো।